নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। নীতিগতভাবে সরকারের অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা স্বার্থের সংঘাত সৃষ্টি করে, এমন অবস্থান থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সচিবালয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের আগে পদত্যাগ করা উচিত। আমি সেই প্রস্তুতিই নিচ্ছি। কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বা কোন রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হবেন, এ প্রশ্নে তিনি বলেন, এখনই রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তিনি শুধু নিশ্চিত করেন, নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হলেও আসন নির্ধারণ এখনো হয়নি। তিনি বলেন, আইনগতভাবে অন্তর্বর্তী সরকারের সদস্যদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, তবে সরকারের পদে থেকে নির্বাচনে নামা নৈতিকভাবে ঠিক নয়। যেই নির্বাচন করুক, কার্যক্রম শুরুর আগেই পদত্যাগ করা উচিত। ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, অনিয়ম থাকলে দুদক তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এর আগে আসিফ মাহমুদ ১১ জেলার ৪৪ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি বলেন, উত্তরবঙ্গের অনেক জায়গায় সাক্ষরতার হার ৫০%-এরও কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা জ্ঞান চর্চার সুযোগ তৈরি করতে চাই। ১ বছরে সব উপজেলায় লাইব্রেরি নির্মাণ সম্পন্ন হবে। লাইব্রেরিগুলোকে তিনি শুধু বইয়ের ভাণ্ডার নয়, বরং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে জ্ঞান চর্চা, গবেষণা ও সৃজনশীলতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। প্রেস সচিব, বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ। দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নির্দেশনার পরই সংশ্লিষ্ট জেলায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, হামলার ঘটনায় দ্রুত ফলাফল আসবে। মানিকগঞ্জ সহ যেসব স্থানে হামলা হয়েছে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপদেষ্টা পরিষদের বৈঠকে বাউল ইস্যু বা সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচন বা বাউল বিষয়ক কোনো আলোচনা হয়নি, তবে আমি নিশ্চিত যে বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলার পর পুলিশ খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনাগুলোর বিষয়ে দ্রুত আপডেট পাওয়া যাবে। ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে ২৩ নভেম্বর মানিকগঞ্জে কর্মসূচি নিয়ে গেলে তৌহিদি জনতা ব্যানারধারী একদল লোক বাউল শিল্পীদের ওপর বর্বর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন, অনেকে প্রাণ বাঁচাতে পাশের জলাশয়ে লাফিয়ে পড়েন।